আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গেছিলাম নারায়ণগঞ্জে। এই- এইখানে দুইটা মেশিন আছে আমাদের ভেগা X3। এটার কি প্রবলেম হয়েছিল তার জন্য গেছিলাম। দুইটা মেশিন সম্পর্কে আপনাদের বলার চেষ্টা করব। যে প্রথমে দেখতে পাচ্ছেন এটা বেচার ইউনিট, ফেব্রিক যাচ্ছে এখান থেকে। এটা হচ্ছে সেন্টারিং ইউনিট। বেচার ইউনিট থেকে প্রথমে সেন্টারিং ইউনিটে যাচ্ছে। আমাদের মেশিনে সেন্টারিং ইউনিট আগে ছিল না, নতুন নতুন অ্যাড করা হয়েছে HMI। তারপরে এই যে বেচার ইউনিটের ওই যে ফেব্রিক আসছে ড্যান্সিং ইউনিট থেকে। ড্যান্সিং যদি না ঘুরে তাহলে ফেব্রিক আসবে না, উপরে আনওয়াইন্ডিং সিস্টেম ঘুরবে না। পরে এই যে ওরিয়েন্টেশন রোলার হয়ে পরে প্রেশার রোলারে যাচ্ছে ফেব্রিক। এই যে পুরো মেশিন, আমাদের মেশিনটা অনেক ছোট, IX3। এটা 16 হেডের একটি মেশিন। যে এখানে প্রেশার রোলার ব্লাঙ্কের সাথে ফেব্রিকটাকে লাগানোর জন্য প্রেশার রোলার প্রেস করে বসানো হয়। তবে সামনের দিকে যাচ্ছি, এই যে মেশিন প্রিন্ট হচ্ছে দেখেন। এটা হচ্ছে প্রিন্টিং ক্যারিজ। ডান পাশে আছে বিম, যেটার উপরে ক্যারিজটা মুভ করছে। এটা হচ্ছে ফ্রন্ট HMI, মেশিনের স্পিড দেখা যাচ্ছে। যে ডিজাইনটা প্রিন্ট হচ্ছে, কত নিখুঁত প্রিন্ট হচ্ছে সবাই দেখেন। অ্যাজ পার ডিজাইন মেশিন আপনাকে আউটপুট দিচ্ছে। যে ধরনের ডিজাইনই চান আপনি প্রিন্ট দিতে পারবেন। সলিড কালার, লাইট কালার, ডিপ কালার সব ধরনের ডিজাইনই প্রিন্ট করা যায়। এবং প্রিন্টটা খুব সূক্ষ্ম। এই যে আমাদের বাকি ভাই, লেটেস্কো। এটা হচ্ছে ভেগা X3 মেশিন। এটা মেশিন হচ্ছে চাইনিজ মেশিন। এটা হচ্ছে 16 হেডের প্রিন্ট হেডের 16 প্রিন্টের মেশিন। আমরা বের হচ্ছি, ড্রায়ারের দিকে যাচ্ছি। যে ড্রায়ার ইউনিট, ফেব্রিকটা শুকানোর জন্য ড্রায়ার ব্যবহার করা হয়েছে। ড্রায়ারের সাথে ফেব্রিক লোডিং ইউনিট আছে, ফেব্রিক আনলোডিং ইউনিট। এটা ফেব্রিক প্রিন্ট হয়ে প্রথমে বেচার ইউনিটে, পরে প্রিন্টারে, পরে ড্রায়ারে, পরে যে ফেব্রিক আনলোড হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন ফেব্রিকটা শুকিয়ে গেছে। এটা হচ্ছে মেশিনের পাওয়ার সিস্টেম। এটা চিলার ইউনিট। এটা প্রিন্ট হেডকে ঠান্ডা করার জন্য এটা ব্যবহার করা হয়। আমাদের এই মেশিনটা খুব স্পিডে চলে, হেড গরম হয়, তার জন্য প্রিন্ট হেড ঠান্ডা করার জন্য ওই কুলিং ইউনিট দেওয়া হয়েছে মেশিনের সাথে। এটা হচ্ছে আর একটা মেশিন, সেম প্রসেস, সেম মেশিন, ফেব্রিক সেমভাবেই ফিডিং হচ্ছে। যে প্রথমে ব্যাচার, পরে সেন্টারিং ইউনিট। সেন্টারিং ইউনিট এটা আমাদের মেশিনের সাথে আগে ছিল না, এখন আমরা অ্যাড করেছি ফেব্রিকেরটাকে সেন্টারে রাখার জন্য, যেহেতু মেশিনটা হাই স্পিডে চলে। এদিকে কম্প্রেসর আছে। হাই স্পিডে চালানোর জন্য অবশ্যই আপনাকে সেন্টারিং ইউনিটের প্রয়োজন হবে। যেটা দেখেন 450 মিটার/আওয়ার, 1 ঘন্টায় 450 মিটার আপনি আউটপুট পাবেন। এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেম ডিজাইনটাই আমার মেশিন প্রিন্ট করছে। দেখেন অ্যাজ পার ডিজাইন প্রিন্ট হচ্ছে মেশিনে, এবং প্রিন্টটা খুবই সূক্ষ্ম, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ডট আছে ডিজাইনে, এই ডটগুলো প্রিন্ট করছে। আমি আপনাদের ক্যারিজটা একটু দেখাবো, যেখান থেকে অ্যাকচুয়ালি কালারটা ফেব্রিকের উপরে যায়। এই যে এইগুলো হচ্ছে প্রিন্টেড, দেখেন কালির পাইপগুলো হেডের সাথে লাগছে। উপরে আছে কালারের সাব ট্যাঙ্ক, পাশ ওপরে আছে প্রেশার গেজ। এটা HMI। এই যে মেশিন আবার চলছে। এই মেশিনে এই আমি এখন যেটা দেখাবো, এই ডিজাইনটা প্রিন্ট হচ্ছে, সেম ডিজাইন প্রিন্ট হচ্ছে মেশিনে। এবং প্রিন্টটা কত কালারফুল দেখেন। যে ডিজাইনার ভাই ডিজাইনটা বানিয়েছেন অনেক সুন্দর করে, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। এই যে দূরে যে কর্নারে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মেশিনের কালি ইঙ্ক। এই ইঙ্কটাই ব্যবহার করে। ইঙ্কগুলো অবশ্যই ঠান্ডা রুমে রাখতে হয়।